guys, good afternoon friends, welcome back to our channel. আজ আমি চলে এসেছি হচ্ছে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে। সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওটা এখন অবস্থিত হচ্ছে বালিগঞ্জে। তো তোমরা সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে কি করে আসবে, যারা ইচ্ছুক আসার জন্য তাদেরকে বলি, জাস্ট তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে তোমরা কি করে আসবে। তো এখানে আর সময় নষ্ট করলাম না, জাস্ট কিভাবে তোমরা আসবে আগে দেখিয়ে নিয়ে তারপরে আমি ভেতরে ঢুকছি। তো চলো সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে। এই বালিগঞ্জের এই স্টেশন থেকে সোজা 4 নম্বর টিকিট কাউন্টার থেকে সিধে চলে আসলেই কিন্তু এই সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওটা তোমরা পেয়ে যাবে। বিল্ডিংটা দেখছো ব্রিটিশ আমলের বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং। এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে এক শিল্পী দাদা এখানে দেখতে পাচ্ছ গণেশের মূর্তি করছে, দেখতেই পারছো এখানে। আর আস্তে আস্তে ভেতরের দিকে আমি ঢুকবো। জাস্ট দেখো, এটা হচ্ছে অনেক পুরনো একটি ব্রিটিশ আমলের একটি বিল্ডিং। জাস্ট দেখো, এখানেই সৌম্যজিৎ ব্যানার্জির প্রতিমা তৈরি হচ্ছে। ভেতরে দেখতেই পাচ্ছ প্রচুর প্রতিমা আছে। আমি আস্তে আস্তে ঢুকবো, শুরু করবো। তো চলো, এখানে বিন্দুমাত্র দেরি না করে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি এবং তোমাদের একের পর এক প্রতিমা দেখাই। সৌম্যজিৎ ব্যানার্জি 2025-এ কী কী প্রতিমা এবারে তৈরি করেছে, দুর্গা প্রতিমা, এবং কতদূর পর্যন্ত হয়েছে তার সবই তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো আজকে আমরা এক্সপ্লোর করি সৌম্যজিৎ ব্যানার্জির গোলা। এই এন্ট্রি, সৌম্যজিৎদার গোলাটার এন্ট্রিটা নিচ্ছি। সেই হেরিটেজ বিল্ডিংটা, পুরনো বিল্ডিংটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত পুরনো বিল্ডিং, ইট খসে খসে পড়ছে দেখতে পাচ্ছ এখানে। জাস্ট দেখো, অনেক পুরনো বিল্ডিং। আর এদিকে দেখতে পাচ্ছি খড় দিয়ে পুরো, দেখছো পুরো খড়। আর এইখানে হচ্ছে অনেকগুলো মা দুর্গার প্রতিমা তোমাদের ওদিক থেকে দেখালাম তোমাদের। আর এই হচ্ছে এন্ট্রি ঢোকার। এখান থেকে ঢুকতেই জাস্ট প্রথমেই যেটা চোখে পড়লো সেটা তোমাদের দেখাচ্ছি। এই ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছি যে একচালার একটি প্রতিমা, ছোট্ট প্রতিমা আছে। জাস্ট এখানে দেখো, আর জাস্ট তোমাদের দেখাচ্ছি এখানে জাস্ট মাটির কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি এখানে। জাস্ট দেখো তোমরা, যেতে না যেতেই ঠিক বাদিকে আরেকটি মা দুর্গার প্রতিমা ছোটোর উপরে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে একটি মা দুর্গা প্রতিমা। আর ওপরের সিলিংটা জাস্ট দেখো, ব্রিটিশ আমলের বাড়িতে যেরকম ধরনের সিলিং থাকে ঠিক সেরকম ধরনের সিলিং এখানে দেখতে পাচ্ছি। আর এই দেখো মা দুর্গা প্রতিমা, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। ছোট্ট একটি মাকে তোমাদের দেখালাম। আমি এই রাস্তাটা ক্রস করে, এই জল ভর্তি রাস্তাটা ক্রস করে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। এই একটা ঘরে তোমাদের আসছি যেখানে দেখছি লাইট জ্বলছে। এই জাস্ট দেখো, এখানে প্রচুর দেখতে পাচ্ছি সরস্বতী প্রতিমা, মা লক্ষ্মী হয়ে আছে। এখানে মাটির ঢিপি হয়ে আছে দেখতে পাচ্ছি। এখানে দেখো খড়ের গাদা হয়ে আছে। আর এইখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিমা এখানে হয়ে আছে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো, ছড়িয়ে ছিটিয়ে এখানে দেখতে পাচ্ছি সরস্বতী হচ্ছে খড়ের। আর এই দেখো মাটির কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি। তার ঠিক একটুখানি ভেতরে ঢুকতে না ঢুকতেই তোমাদের আরেকটু দেখতে পাচ্ছি বেশ কিছু মা লক্ষ্মী এবং সরস্বতী, কার্তিক, এদের রং লেগে গেছে দেখতে পাচ্ছি। দেখো জাস্ট দেখো, এদের রং কিন্তু লেগে গেছে। বেশ কিছু কার্তিক, মা লক্ষ্মী এবং সরস্বতী দেখতে পাচ্ছি, এদের কিন্তু রং দিক থেকে যদি দেখি তাতেও দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কিন্তু প্রতিমার কিন্তু রং লেগে গেছে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো, এখানে বেশ কিছু প্রতিমার কিন্তু রং লেগে গেছে। এখানে গণেশকে দেখো, এই যে গণেশ বাবাজিকে দেখো। এইখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে, সরস্বতী পরপর। এখানে এই গণেশকে দেখতে পাচ্ছ পোড়ানো হয়েছে। জাস্ট দেখো পুরো গায়ে যেরকম করে পুড়িয়ে মানে যে শোকানো হয়েছে বুঝতেই পারছো। জাস্ট এই দেখো, এখানেও সে একই রকমের অবস্থা দেখতে পাচ্ছি। বেশ কিছু প্রতিমা এখানে কিন্তু রং লেগে গেছে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি গণেশের চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি। এইখানে দেখো, এই যে গণেশের চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কার্তিকেরও চক্ষুদান হয়ে গেছে। জাস্ট দেখো তোমরা, এই দেখো এখানে কার্তিকেরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে।
এদিকেও দেখছি আমরা কার্তিক, এখানে দেখতে পাচ্ছি মা লক্ষ্মী, সরস্বতী চক্ষুদান এখনো হয়নি, প্রাইমার শুধু লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিমার কিন্তু চক্ষুদান হয়ে গেছে। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম এবং এখানে দেখতে পাচ্ছি একটি প্রতিমার কিন্তু দেখতে পাচ্ছি মুখমণ্ডলে রং লেগেছে এবং তার সঙ্গে যারা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে চক্ষুদানও হয়ে গেছে মায়ের। এখানে দেখতে পাচ্ছি মা লক্ষ্মী চক্ষুদান হয়ে গেছে, এখানে সরস্বতী, কার্তিক, এখানে অসুরেরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখটা, মাকে জাস্ট দেখো তোমরা, অসাধারণ দেখতে লাগছে মাকে দেখতে। মাকে দেখো, একে দিয়ে দেখলে দেখবো যে গণেশেরও চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি, তার সাথে এখানে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীরও চক্ষুদান হয়ে গেছে, স্বয়ং মায়েরও চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো তোমরা, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখুন স্বয়ং মায়েরও চক্ষুদান হয়ে গেছে। আর এদিকে মা সরস্বতী এবং কার্তিকের মুখ ঢাকা আছে, অসুরের চক্ষুদানও হয়ে গেছে, সিংহের এখনো পর্যন্ত চক্ষুদান হয়নি। জাস্ট মায়ের রূপটা দেখো, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। ঠিক এখানেও দেখতে পাচ্ছি একটি ছোট্ট প্রতিমা, জাস্ট ছোট্ট প্রতিমা এখানে একটি তৈরি হয়েছে, জাস্ট দেখো তোমরা। এই যে একটি ছোট্ট প্রতিমা, ঠিক তার অপর সাইডে আরেকটি ছোট্ট প্রতিমা তৈরি হয়েছে। একটু ভেতরে ঢুকেই তোমাদের দেখাচ্ছি একেবারে একটি ছোট একটি দুর্গা প্রতিমা এখানে তৈরি হয়েছে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে। দেখো একদম ছোট, জাস্ট মাকে দেখলেই বুঝতে পারবে কয়টো ছোট দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। জাস্ট দেখো, খুব ছোট একটি দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে পড়লাম। তো ভেতরের দিকে ঢোকার পরেই দেখতে পাচ্ছি একটি বিশাল বড় আকৃতির মাকে, জাস্ট তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো, জাস্ট বিশাল বড় একটি বড় মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও থেকে। পেছনে দেখছি প্লাইয়ের কাজ হবে, পেছনে পুরো প্লাই দিয়ে করা। এখানে দেখতে পাচ্ছি যে কার্তিকের মুখ ঢাকা আছে, এখানে মা সরস্বতীর মুখও ঢাকা আছে। এখানে জাস্ট দেখো, এখানে হচ্ছে স্বয়ং মাকে দেখো, অসাধারণ লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো মাকে, অসাধারণ লাগছে মায়ের মুখটা, জাস্ট ফাটাফাটি লাগছে মায়ের মুখটা। জাস্ট এখান দিয়ে দেখছি অসুর বাবাজিকে দেখো, অসুর বাবাজিরও দেখছি চক্ষুদান হয়ে গেছে। আর এখানে মাকেও দেখছি, মায়েরা কিন্তু চক্ষুদান হয়ে গেছে। এখানে সিংহকে দেখছি, সিংহের এখনো পর্যন্ত কাজ কমপ্লিট কিছু হয়নি। একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাচ্ছি যে এখানে মা লক্ষ্মী, তারও কিন্তু চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো তোমরা। আর পাশে গণেশের মুখটা ঢাকা আছে, হয়তো রং করছে বলে ঢেকে রেখেছে। এই হচ্ছে সৌম্যজিৎ ব্যানার্জির একটি বড় প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও থেকে। বান্ধব মন্দির শিল্পালয় সৌম্যজিৎ ব্যানার্জির জাস্ট একটার পর একটা প্রতিমা তোমাদের দেখিয়ে যাচ্ছি। জাস্ট দেখো, একটার পর একটা প্রতিমা তোমাদের, অনবদ্য প্রতিমা তোমাদের দেখিয়ে যাচ্ছি। প্লাস্টিক দিয়ে মুখটা ঢাকা আছে, বাস তোমাদের দেখানোর চেষ্টা করছি পুরোপুরিভাবে। জাস্ট দেখো মুখটা, জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। একটার পর একটা তোমাদের দেখিয়ে যাচ্ছি সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও থেকে, একটার পর একটা প্রতিমার তোমাদের মুখ দেখিয়ে যাচ্ছি। জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে পাচ্ছি। বেশ কিছু প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের চক্ষুদানের কাজ অনেকটাই হয়ে এসেছে। জাস্ট দেখো, এখানে অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এখানে দেখতে পাচ্ছি মায়ের চক্ষুদানের কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়েছে। পরপর দেখাচ্ছি তোমাদের। এখানে দেখতে পাচ্ছি ছোট প্রতিমা কিছু আছে, যাদের দেখতে পাচ্ছি চক্ষুদানের কাজ কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এখানেও দেখতে পাচ্ছি বড় প্রতিমা আমি দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে দেখো, অসুরের চক্ষুদানও হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখানে আরেকটি তোমাদের মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। জাস্ট দেখো,
যার মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, যেখানে রঙের কাজ এখনো লাগেনি। জাস্ট বিশাল বড় একটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও। তোমরা যে মা দুর্গা প্রতিমাটি দেখছো, এই প্রতিমাটির হাইট হচ্ছে 9 ফুট। 9 ফুট হাইটের একটি মা দুর্গা প্রতিমা হেভি তোমাদের দেখাচ্ছি জাস্ট সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও থেকে। সৌম্যজিৎ স্টুডিওতে যা যা ভিডিও ছিল, মানে মা দুর্গার যা ছিল সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মা দুর্গা চক্ষুদানের কাজ চলছে, বেশ কিছু মা দুর্গার চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে দেখতে পারলাম। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আসতে থাকবো। তো এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা, বাই।